এবার আমরা ভূমি মন্ত্রণালয়ের অধীনে খাল দখলদারিত্বের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাদের জরিপে ৪৩টি খালের কথা উল্লেখ থাকলেও দখল আর দোষণে বেশিরভাগ খালি হারিয়ে গেছে। এসব দখলকারীদের মধ্যে অভিযুক্ত রয়েছেন ১০,৫১৫ জন। তারা শতকরা ৭০ থেকে ৮০ ভাগ খালের জমি দখল করেছেন। দখলদারদের তালিকায় সাবেক সরকারের প্রভাবশালীরা ছাড়াও রয়েছে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের নামেও। রিপোর্টে আরও উল্লেখ করা আছে, যেখানে সেখানে পানি সরবরাহের নামে বক্স, কালভার্ট, রাস্তা নির্মাণ করায় বেশিরভাগ খাল সংকুচিত হয়। সে সুযোগে বাকি খালটুকু দ্রুত বেদখল করে নিয়েছে সুযোগ সন্ধানীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে খাল দখলে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে এক জরিপে উঠে আসে ক্যান্টনমেন্ট থানাধীন কল্যাণপুর প্রধান খাল দখলদার ৫৪৯ জন, কল্যাণপুর ক খাল ৪৮৫ জন, কল্যাণপুর খ খাল ১৯১ জন, কল্যাণপুর গ, ঘ ও উ খাল ৬০৩ জন, হাউজিং খাল ১১৪ জন, ২২টেকি খাল ৬৫৫ জন, ইব্রাহিমপুর খাল ২১৮ জন, বাউনিয়া খাল ১৫১৪ জন, মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর খাল ২২৯৩ জন, কাটাসুর খাল ২৪০৯ জন, উত্তরের আবদুল্লাপুর খাল ১৮৯ জন, দিয়াবাড়ি খাল ৬৪৩ জন, পল্লবীর দ্বিগুণ খাল ৩৩৪ জন, মহাখালী খাল ১৯৭ জন, গুলশান বনানী খাল ৪৭৭ জন, ক্যান্টনমেন্ট জোয়ারসাহারা খাল ১০৮৪ জন, গুলশান থানাধীন সুতিভোলা খাল ১০৮ জন। যে যেখানে যেভাবে পেরেছে জবরদখলে নিয়েছে খাল, বিল, জলাশয়। এত খাল নিশ্চিহ্ন হওয়ার পাশাপাশি বিক্রি হয়ে গেল, এ ব্যাপারে কি ভাবছেন বিশেষজ্ঞরা? কেন এসব বেদখল খাল পুনরুদ্ধার জরুরি, তারও ব্যাখ্যা দেন এই বিশেষজ্ঞরা। ৩টা কারণে খালগুলো উদ্ধার করা জরুরি। একটা হচ্ছে আপনার ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে হলে খালগুলো উদ্ধার করতে হবে, তাহলে জলাবদ্ধতা বহুলাংশে কমে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে এখন ওই ডেঙ্গুর প্রকোপ দেখতেছি, নানা মশার প্রকোপ দেখতেছি, খালগুলো যদি সচল হয়, পরিষ্কার হয়, তাহলে আমাদের এই জনস্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে, ডেঙ্গুর প্রভাব কমে যাবে। তৃতীয় হচ্ছে, সেটা আমরা করতে পারি ইউরোপে যেটা করেছে, যে আমাদের চারপাশে যেহেতু নদী আছে ঢাকা শহরের, এই খালগুলো এই 4টা নদীর সঙ্গে সংযুক্ত। যদি আমরা এটা করতে পারি, তাহলে হাতির ঝিলে যেরকম আমরা দেখেছি যে এখন নৌ চলাচল করতে পারে, তো একইভাবে এই খালগুলো দিয়েও নৌ চলাচল করা সম্ভব। যাত্রী চলাচল না হোক, অন্তত মালামাল পরিবহন করা সম্ভব। তাহলে আপনার খরচ কমে যাবে, সাশ্রয়ী হবে, কার্বন এমিশন কম হবে, তার মানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহজ হবে। খালের ক্ষেত্রে এটা খুবই সহজ, কারণ খালগুলো চিহ্নিত করা আছে, সিএস ম্যাপে চিহ্নিত করা আছে। সেখান থেকে কোথায় কে দখল করছে একেবারে নাম ধরে ধরে, ব্যক্তি ধরে ধরে বের করা সম্ভব। দরকার যেটা, সেটা হচ্ছে সদিচ্ছা সরকারের। সব জায়গায় অবৈধ দখল যেমন নিয়ম মেনে হয় না, এরকম অবৈধ দখলের উচ্ছেদও এত নিয়ম মানলে চলবে না, এটাকে উচ্ছেদ করতে হবে। সিএস ম্যাপ দেখবেন, আপনি উচ্ছেদ করবেন। যদি আমরা এই বিতর্কে যাই যে কে বিক্রি করছে, কে কিনছে, ভুয়া দলিল করছে কিনা, এটা একটা অন্তহীন বিতর্ক। এই তর্কে সিটি কর্পোরেশন হোক, ওয়াসা হোক, রাজু হোক, যাই হোক, এদেরকে এখানে ঢোকাই যাবে না। ভেরি সিম্পল, তারা সিএস ম্যাপটা বের করবে, সেই অনুযায়ী ডিমার্কেশন করবে। এই সীমানার ভিতরে, খালের সীমানার ভিতরে যে স্থাপনায় পড়ুক, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি মালিকানা হোক, এটা উচ্ছেদ করতে হবে।